event that will happen in Brazil at the city of São Paulo on June 15 to June 18. It's a great opportunity for the Bangladesh private sector to connect with the Brazilian private sector and showcase products in Brazil. আমি তোমাদের লোক আছি ডেঙ্গিয়া and I বললাম যে সেটা হোটেল আগ্রাবাদ পাবলিকেশন আর কোনো সিনারে আমরা ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলে আমরা একটা খুলেছি এখানে এবং আমাদের কাজ হচ্ছে আমাদের ইচ্ছা হচ্ছে ব্রাজিল বাংলাদেশকে ব্রাজিলের কাছে তুলে ধরা অ্যাট দ্য সেম টাইম ব্রাজিলকে বাংলাদেশের কাছে তুলে ধরা। বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এই অর্থনৈতিক বাস্তবতায় আমাদের কিন্তু একসময় ফরেন কারেন্সি রিজার্ভ $48 বিলিয়ন ছিল। এটা কমে গেছে, যে কারণেই কমুক, কেন কমছে এটা আমার বিষয় না, বাট কমে গেছে। এখন আবার বাড়ানো দরকার। ফরেন কারেন্সি তো রাস্তাঘাটে পাওয়া যায় না, আর্ন করতে হয়। তো দুইভাবে বাড়ানো যেতে পারে। একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট যদি বাড়ানো যায় তাইলে আবার ফরেন কারেন্সি আসবে। আরেকটা হচ্ছে যদি রেমিটেন্স বাড়ানো যায়। প্রথমবারের মতো ল্যাটিন আমেরিকার বাজারে বাংলাদেশি প্রোডাক্ট যেন এক্সপোর্ট আরো বাড়ে, এজন্য আমাদের সকল রপ্তানিযোগ্য পণ্য আমরা প্রদর্শন করব। মেড ইন বাংলাদেশ এক্সপো যে নামটা আপনারা দেখছেন এটাতে। তো আমরা প্রদর্শন করব, মূলত উদ্দেশ্য হচ্ছে ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার আরো যে সকল মার্কেট আছে ওই সকল মার্কেটে যা। আমাদের কিন্তু মার্কেট স্যাচুরেশনের একটা অবস্থায় চলে আসছে আমরা অলরেডি, আমরা আর বাড়াইতে চাইলেই পারছি না। এখন আমাদের উচিত এই সীমিত কয়েকটা দেশের বাইরে কোথায় পাঠানো যায়। আমরা জাপানে পাঠাইতে পারি, আমরা সাউথ কোরিয়ায় পাঠাইতে পারি, আমরা দক্ষিণ আমেরিকার ব্রাজিলে পাঠাইতে পারি। মানে আমাদের দেশের প্রোডাক্টের প্রচুর চাহিদা আছে। ইভেন আমি ঢাকায় যেই দামে কিনবো একই প্রাইসে যদি আমি ব্রাজিলে বিক্রি করি তাইলে মুদ্রার যে কনভার্সন রেট আছে, কারেন্সির যে কনভার্সন রেট, এতে আমি অন্তত 22 গুণ বেশি লাভবান হব। কিন্তু আমরা গার্মেন্টস রপ্তানি করি, ব্রাজিল কিন্তু গার্মেন্টস রপ্তানি করে না। ব্রাজিল কি রপ্তানি করি? ব্রাজিল রপ্তানি করে হচ্ছে সুগার, ব্রাজিল রপ্তানি করে সয়াবিন অয়েল, ব্রাজিল রপ্তানি করে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ। সো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো মার্কেটেই একে অপরের সাথে কম্পিটিশন করছি না, রেদার আমরা একে অপরের সহযোগী হতে পারি, যেখানে আমার এক্সপোর্ট মার্কেট সে ডিস্টরশন করবে না, তার এক্সপোর্ট মার্কেট আমার প্রয়োজন। তো এইরকম একটা মার্কেটে আমরা চাচ্ছি যে বাংলাদেশে যে সকল প্রোডাক্ট উৎপাদিত হয়, গার্মেন্টস আছে, চামড়াজাত পণ্য আছে, আমাদের সফটওয়্যার আছে, আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রির প্রোডাক্ট আছে, আমাদের ঔষধ শিল্প আছে, এরকম যতগুলা শিল্প আমরা রপ্তানি করতে পারি তার সবগুলাই ব্রাজিলে আমরা এই মেড ইন বাংলাদেশে এক্সপোতে প্রদর্শন করব। বাংলাদেশের ফরেন রিজার্ভ বাড়ানোর জন্য আমাদের রপ্তানি বাড়াতে হবে, আর রপ্তানি বাড়াতে হলে আমাদের পণ্য বিদেশে নিয়ে প্রদর্শনের কোনো বিকল্প নাই। কারণ আপনি যত ভালো প্রোডাক্টটি তৈরি করেন, যদি আপনি কোথাও প্রদর্শন না করেন তাহলে আপনার বায়ার পাবেন না, আর বায়ার না পেলে আপনার তো এক্সপোর্ট হবে না। সুতরাং আমরা ব্রাজিলে যাচ্ছি মূলত মার্কাসুর। আপনারা জানেন দক্ষিণ আমেরিকার দেশগুলোর মার্কাসুর নামে একটা মুক্ত বাণিজ্য চুক্তি আছে। এই মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে যদি ব্রাজিলে, আর্জেন্টিনায়, প্যারাগুয়ে, উরুগুয়ে এসব দেশে পাঠাইতে যান তাইলে আপনার 30%, 35%, 40% মানে ট্যাক্স দিয়ে যেতে হবে, ডিওটি দিয়ে যেতে হবে। কিন্তু আপনি যদি ব্রাজিলে নিয়ে যান, ব্রাজিলের থেকে আপনি মার্কাসুরের অন্য দেশে যান, তাইলে জিরো ট্যারিফে যেতে পারবেন। এই যে জিরো ট্যারিফের বেনিফিটটা, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বেনিফিটটা, এইটা কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা সহজে নিতে পারে। 4 দিন একটা বড় সময়, 4 দিন প্রদর্শন হলে শুধু ব্রাজিলিয়ান বিজনেসম্যানরা দেখবে এরকম না, আপনারা এই প্রদর্শনীতে কিন্তু আর্জেন্টিনা থেকে মানুষ আসতে পারে, মার্কাসুরের অন্যান্য দেশ, ল্যাটিন আমেরিকান অন্যান্য দেশ থেকে মানুষ আসবে, যার মাধ্যমে আমরা কিন্তু ইউরোপের সমপর্যায়ে বা ইউরোপের মতো পারচেসিং পাওয়ার আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, এইরকম আরেকটা বড় মার্কেট কিন্তু আমরা চাইলেই এক্সপ্লোর করতে পারি। Give my acknowledgement to say thank you for having us here. It's very important for us to be in Chittagong promoting the Expo 2025, and we count on you to help us to advertise this event.